আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপি। সারাদিন খাটাখাটনির পর যদি হয় এভাবে এক কাপ চা, তো কার না ভালো লাগে। চা আমরা বিভিন্ন রকমের বানিয়ে থাকি, তবে এইভাবে একবার অবশ্যই বানাবেন। নিয়ে নিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর মৌরি। এই চাটি বানানোর জন্য সবার আগে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। চিনিটা দেওয়ার পর চুলার আঁচ আমি একবারে লো রেখেছি। এটা থেকে নিজে নিজেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। যখন ক্যারামেলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, এতে আমি পানি অ্যাড করে নিব। আর বেশি রাখবো না, আর বেশি রাখলে আমার ক্যারামেলটার কালারটা নষ্ট হয়ে যাবে। পানিটা অ্যাড করার পর ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, একটু জাল করে নিলেই পানির সাথে ক্যারামেলটা মিশে যাবে। ক্যারামেলটা যখন পানির সাথে মিশে যাবে, এ পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে নিব। মশলাটা অ্যাড করে 1.5 থেকে 2 মিনিট আমি এটা জাল দিয়ে নিব। 2 মিনিট জাল দেওয়ার পর এতে আমি অ্যাড করে নিব চা পাতা। এখানে ততটুকুই চা পাতা দিব। নর্মালি আমি চা বানাতে 1 কাপ চায়ের জন্য যতটুকু চা পাতা ইউজ করি। তো এখানে আমি 1/2 টেবিল চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। তারপর আরও 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিব। 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর এবার এতে আমি অ্যাড করে নিব লিকুইড দুধ। যদি আপনাদের কাছে লিকুইড দুধটা ফ্রিজে থেকে থাকে, তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। তো আরও 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিব। তো আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই মজাদার চাটি। তো অবশ্যই আমার আজকের এই চাটি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।